لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى المختار ممن كان عبده। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা। দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান এবং রোজার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করে থাকি। আজকের আলোচ্য বিষয় জুমাতুল বিদার পরিচয় এবং ফজিলত। জুমাতুল বিদা এটি আসলে আমাদের সমাজের প্রচলিত একটি শব্দ। এটি ইসলামী শরিয়ার মৌলিক কোনো শব্দ নয়। জুমা এটি আলাদাভাবে একটি সমৃদ্ধ এবং প্রচলিত এবং ইসলামী শরিয়ার শব্দ, কিন্তু যখন যুক্ত জুমাতুল বিদা হয়ে যায় তখন সেটা আমাদের সমাজের ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ কোনো শব্দ নয়। এটি আমাদের একটি ওরফ তথা আমাদের সমাজের বা ইসলামিক ভাবধারার মানুষ যারা, তাদের কাছে প্রচলিত একটি শব্দ। কারণ হলো রমাদান আল কারিমের শেষ জুমাকে জুমাতুল বিদা হিসাবে অভিহিত করা হয়। কারণ হলো জুমার আলাদা ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। এটি হচ্ছে সাইয়্যিদুল আইয়ামি মিনাল উসবু, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এটি হাজ্জুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য হজের দিন। ফলে দরিদ্র, আমির, ফকির, রাজা, বাদশাহ সকলে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সপ্তাহে একবার জুমার দিনে জুমার সালাত আদায় করবে ইয়াউমুল জুমআতে। এই আদায় করবার, এই একত্রিত হবার এই মাধ্যমটাকে স্মরণ করিয়ে রাখবার জন্যই এই দিনকে ইয়াউমুল জুমআ তথা একত্রিত হবার দিন হিসেবে নামকরণ করা হয়েছে। পবিত্র কোরআন আল কারিমে 114টি সূরার ভেতরে একটি সূরা সূরাতুল জুমআও রয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কি অবস্থায় জুমার সালাত আদায় করতে মানুষেরা যাবে সেই বর্ণনা দিয়ে দিয়েছেন। জুমার সালাতের বিপরীতে কতটুকুন সফলতা রয়েছে সে বর্ণনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমরা জুমার দিনে সালাত আদায়ের আহ্বান শুনবে, ডাক শুনবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমাদের দ্রুত ধাবমান হয়ে যাবে, দ্রুত ছুটে যাবে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর তাজিম তাকরিম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর জয়গান গাইবার জন্য। ওয়াদারুল বাই', এবং তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য এটা ছেড়ে দিবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কত কল্যাণের, কত বরকতের, কত রহমতের যদি তোমরা জানতে। পরিস্থিতিটা এমন যে এটার কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে অজ্ঞাত রেখেছেন। আল্লাহ তাআলা এটার কল্যাণ সুনিশ্চিত রয়েছে, সেজন্য যেন কল্যাণমুখী মানুষগুলো হয় সেই আহ্বান এখানে করেছেন। দুনিয়ায় অনেক বৈধ কর্মযোগ্য রয়েছে, বৈধ কর্মপন্থা রয়েছে। বান্দা বন্দেগীর পরে রিজিকের সন্ধানে বৈধ কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ক্রয় বিক্রয়, এই কথাটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? এই কাজটি হলো এমন যেটার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই লাভবান হয়, দুজনেরই প্রয়োজন মিটে। বিক্রেতার প্রয়োজন হলো বিক্রি করে সম্পদ আহরণ করা, ক্রেতার প্রয়োজন হলো তার কাছ থেকে ক্রয় করে নিজের জীবন জীবিকা সমৃদ্ধ করা। ফলে দুজন মানুষই যেন জুমার আজান হয়ে গেলে তাদের হৃদয়ের টান, হৃদয়ের আকাঙ্ক্ষা, তাদের চিন্তা চেতনা, ধ্যান ও খেয়াল যেন মসজিদমুখী হয়ে যায়। কেউ যেন কাউকে জুমার দিনে আটকে রাখতে না চায়, না পারে, কেউ যেন কারো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুপক্ষকেই শাসন করেছেন, দুপক্ষকেই নির্দেশনা দিয়েছেন। আর এটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানুষকে বলছেন, বিশেষত যারা মুমিন, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মুকিম, তাদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যত বড় কাজ অথবা যত ছোট কাজই করো, সে কাজগুলো কখনো হতে পারে নিজের উপকারে, কখনো হতে পারে অন্যের উপকারে। বাই শব্দটা ক্রয় বিক্রয়ের এই কাজটা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন
নিজের ব্যক্তিগত কল্যাণ অথবা অন্যের কল্যাণে তুমি নিয়োজিত থাকো, তুমি কর্মে থাকো, যেভাবেই থাকো না কেন তোমাকে ছুটে আসতে হবে জুমার আজান হয়ে গেলে মসজিদে। রমাদান যেহেতু রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সে কারণে শেষ জুমাটা অধিক গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ মুমিনের কাছে। এজন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জুমাবারে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন, মাগফিরাত দান করেন, যে কোনো দোয়াকারীর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এমন একটা সময় রয়েছে। ফলে শেষ জুমা ফজিলতপূর্ণ এই মাস, রহমতের এই মাস, মাগফিরাতের এই মাস, নাজাতের এই মাস, কোরআন নাজিলের এই মাস, এই মাসের জুমা তো শেষ হয়ে যাচ্ছে। সময়টা এমনভাবে শেষ হয়ে যাচ্ছে কেমন যেন বরফ বিক্রেতার মতো। মুমিনের জন্য রমাদান আল করিম গোটা মাসটা হলো একটি সওয়াব অর্জনের পুঁজি স্বরূপ। মূল সামানা হলো রমাদান আল করিমের এই মাস। তো রমাদান আল করিমের মাস প্রথম দশক চলে গেল, দ্বিতীয় দশক চলে গেল, তৃতীয় দশকের শেষ জুমা অর্থ হলো আর 2-1 দিন, 3 দিন, 4 দিন হয়তো রমাদানের বাকি আছে। পরিস্থিতিটা এমন যে রমাদান আল করিমের রোজা বিদায় হচ্ছে, অর্থ হলো আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি সময়, দোয়া কবুলের একটি সময়, মাগফিরাত প্রাপ্তির একটি সময় তো আমার চলে যাচ্ছে। যেমনিভাবে বরফ বিক্রেতার বিক্রি করতে যত দেরি তত কিন্তু তার পুঁজি গলে গলে শেষ হয়ে যায়, তার পুঁজি আর ফেরত পাওয়া যায় না। ঠিকই একজন মুমিনের জীবনের রমাদানের এই ফজিলতপূর্ণ মাসের একটি দিন অতিবাহিত হওয়া অর্থ হলো বরফ বিক্রেতার মতো তার পুঁজি শেষ হয়ে যাওয়া, তার ফজিলতপূর্ণ রহমত প্রাপ্তির, মাগফিরাত প্রাপ্তির একটি সময় কিন্তু তার থেকে চলে গেল। সামনের দিনগুলো এখন যদি আমি মাগফিরাত পেতে না পারি, সামনের দিনে পাবো তার কোনো গ্যারান্টি তো আমার নাই। ফলে কি উপায় হয়েছে, আমার ভাগ্যে কি জুটেছে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই তামান্না নিয়ে, সেই চিন্তা চেতনা ভালোবাসা নিয়ে শেষ জুমায় মুসলমানদের মসজিদমুখী হওয়ার প্রবণতাটা অনেক বেশি। সেই সালফে সালেহিনের যুগ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ইমানদারের এই আকাঙ্ক্ষাটা কিন্তু চলমান রয়েছে। জুমাতুল বিদা এই দিনটি আরও একটি গুরুত্বপূর্ণ একটি দিন, সেটা হলো আল কুদস দিবসও বলা হয় শেষ জুমাবারে। আমরা জানি বাইতুল মুকাদ্দাস এটি মুসলমানদের প্রথম কিবলা। এদিকে ফিরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সালাত আদায় করেছেন। মদিনা আল মুনাওয়ারার আদুরে মসজিদে জুল কিবলাতাইন এখনও রয়েছে। সেই মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করতেন, সেই মসজিদ মুসলমানদের দ্বিতীয় তীর্থস্থান। সেই জায়গাটা আজকে অমুসলিমদের দখলে। সেজন্য এই মসজিদের হরমত, এই মসজিদের তাজিম, এই মসজিদকে আবার মুসলমানদেরকে ফিরিয়ে আনার, স্মরণীয় বরণীয় করে রাখবার জন্য জুমাতুল বিদা, রমাদানের শেষ জুমাকে আল কুদস দিবস হিসাবে মুসলিম বিশ্বের অনেক জায়গায় উদযাপিত হয়। রাব্বে কারিমের কাছে প্রার্থনা আমাদের যে আল্লাহ তাআলা যেন আমাদের রমাদানের পেছনের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন, সামনের সময়টুকু যেন রমাদানের ফজিলত, রমাদানের বরকত, রমাদানের মাগফিরাত অর্জন করার তৌফিক দেন। শেষ জুমাবারে সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই তামান্না নিয়ে মসজিদে মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে রোনাজারি করে যেই অভ্যস্ততা মুসলমান অর্জন করেছে, এ রমজানের শেষ জুমা সেটার বিকল্প যেন আমাদের না হয়ে যায়। মসজিদে যারা যায় তারা তো মসজিদে এই আয়োজন করবে, যারা মসজিদে যেতে পারে না, অসুস্থতার জনিত অথবা নারী হবার কারণে, তাদের ঘরের কোণটাই আওলা, ঘরের কোণে সালাত আদায় করাটাই অধিক ফজিলতপূর্ণ। ফলে মসজিদ ছেড়ে ঘরেই সালাত আদায় যেহেতু তারা করে, ঘরকে তাদের মসজিদ বানিয়ে নিবে এবং সেখানে নীরবে নিবৃতে আল্লাহর সান্নিধ্যে সময় কাটাবে, কোরআন তেলাওয়াত করে সময় কাটাবে। জুমাতুল বিদার এই সময়টা অতিবাহিত হয়ে গেল, এইটাই হয়তোবা তার জীবনের, আমার জীবনের শেষ জুমাই মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার এই পবিত্র ক্ষণে, জুমার এই দোয়া কবুলের ক্ষণে যেন আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে দেন, আমাদের অন্তরকে আল্লাহমুখী করে দেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা সাবিলি তাআতিক। যেহেতু জুমাবারে এমনিতেই দোয়া কবুল হয়, আর সেটা রমাদানের শেষ জুমা, রমাদানের মাস হওয়ার কারণে তো ফজিলতপূর্ণ শেষ জুমা, সে কারণে ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, সে সময় যার ভালো যায় তার আমলটা ভালো হিসেবে বিবেচিত হয়। রমাদানের শেষ জুমাটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের, দোয়া কবুলের সর্বশেষ সময় হিসাবে কবুল করে নেন, সেই প্রত্যাশা নিয়ে দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিদের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত রমজানের জানা অজানা অনুষ্ঠানের সাথে থাকবার আহ্বান করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।